আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটির নাম ভূমি চৌহান। তিনি একজন অত্যন্ত ভাগ্যবতী নারী। তার দেরি করে পৌঁছানো, তার লেট করে পৌঁছানোর জন্য তিনি আজ বেঁচে গেছেন। আপনারা অনেকেই জানেন ১২ই জুন বৃহস্পতিবার প্রায় ১:৩০টার দিকে ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে একটি বিমানটি উড্ডয়নের প্রায় ৩০ সেকেন্ডের মাথায় বিমানটি বিধ্বস্ত হয় এবং বিমানটিতে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে কাউকে বাঁচানো সম্ভব হয়নি। ২৪২ জন যাত্রী চরমভাবে নিহত হয়েছে। কিন্তু এই ভূমি চৌহানও সেদিন লন্ডনের উদ্দেশ্যে আহমেদাবাদ থেকে যাওয়ার কথা ছিল। সে এয়ারপোর্টে আসতে লেট হয় প্রায় তার ১০ মিনিট। সে জানায় যে সে আসার সময় রাস্তাঘাটে পর্যাপ্ত পরিমাণে যানজট থাকায় তার এই ১০ মিনিটে তিনি যখন ১০ মিনিট পর এয়ারলাইনসে আসেন, তখন দেখেন ইমিগ্রেশন গেট বন্ধ হয়ে গেছে। তখন আর তাকে সেখানে নেয়নি। সে তখন হতাশায় ভোগেন এবং সেখান থেকে তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। ঠিক তখনই কিছুক্ষণ পরে তিনি খবর পান সেই বিমানটি বিধ্বস্ত হয়ে গেছে। এই খবর শুনে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঈশ্বরের কাছে এবং তিনি বলেন এবং তিনি একজন ভারতীয়। তিনি একজন ভারতীয় নাগরিক হলেও তিনি কিন্তু ব্রিটেনে থাকেন এবং এখানে বেড়াতে এসেছিল এবং বেড়াতে আসার পর তিনি সেখান থেকে আবার লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু এই যাওয়ার সময় তিনি ভারতে এসে হলেন এক চরম অভিজ্ঞতার শিকার। তিনি দেখিয়ে তার এই দেরি হওয়ার কারণেই তিনি তার প্রাণ ফিরে পেয়েছেন। তিনি যদি ওই বিমানে উঠতেন, তখন ওই একটু আগে আসতেন, তাহলে হয়তো তিনি আর বাঁচতেন না। প্রিয় দর্শক, কখনো কখনো দেরি হওয়া, কখনো কখনো আমাদের মাঝে খারাপ কিছু হওয়া আমরা খারাপভাবে দেখি, কিন্তু এই দেরি হওয়া বা একটি অঘটনই হতে পারে আপনার জীবন বাঁচানো এবং এই ঘটনাটির মাধ্যমে তা চরমভাবে প্রমাণিত হয়। ওই নারীটি যদি যানজটে পড়ে, যদিও সেটা সাময়িক সময়ের জন্য অসহ্যকর যানজটে পড়া, কিন্তু আজ যানজটে পড়ার কারণেই তার জীবন অলৌকিকভাবে বেঁচে যায় এবং এই ঘটনাটির পরেই ভারতীয় সংবাদ মাধ্যম কর্মীগুলো তার কাছে হুঁচড়ে খেয়ে পড়ে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করে বিস্তারিত। এবং শুধু ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নয়, এবং আরও অনেকে তার কাছে যায় এবং তার বাড়ির আশেপাশে তাকে প্রশ্ন করে এবং তার কাছ থেকে চরম অভিজ্ঞতার কথা শোনার চেষ্টা করে এবং তিনি আবারও বলেন যে আমি চরম ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এই যানজটের মাধ্যমে বাঁচিয়েছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরও এক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।